হজ একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার রাস্তা খরচ এবং শারীরিক গতি অনুকূলে রয়েছে, বাহন অনুকূলে আছে, তার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার আশায় হজ করা জরুরি বিধান। সম্পদ, শারীরিক অবস্থা এবং রাস্তা অনুকূলে হওয়া, তাহলে তার জন্য একটি ফরজ বিধান হজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জনগণের মাঝে হজ করার কথাটি ঘোষণা দিয়ে দেন। জনগণ পায়ে হেঁটে আপনার নিকটে হজ করতে আসবে, অথবা সময়ের গতিতে বিভিন্ন বাহনের মাধ্যমে পৃথিবীর দূরদূরান্ত প্রান্ত থেকে হজ করতে আসবে। আপনি হজের ঘোষণাটি জনগণের মাঝে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। হজ কয়েকটি মাস মিলে প্রতিষ্ঠিত হয়। ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জা, যারা হজ করব বলে সিদ্ধান্ত নিল, যে ব্যক্তি হজ করব বলে সিদ্ধান্ত নিল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, সে যেন অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকে, সে যেন অপছন্দ কথা ও কর্ম থেকে বেঁচে থাকে, সে যেন বাক বিতণ্ড তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকে। হজ এমন একটি কাজ, পরিস্থিতিতে মনে হবে যে আপনি তর্ক বিতর্ক করতে বাধ্য। আমি বেরায়েতের এক লোকের মুখে শুনেছি, আমার চোখের সামনে, যে তাকে হজ করতে নিয়ে গেছে, তাকে বলছে, বেটা, হজের জায়গা, থাকার জায়গা দিতে পারবা না, ফাজলামি করো, তোমাকে এখান থেকে তুলে নেওয়া কয়েক মিনিটের ব্যাপার। ভাষাগুলি আমার সামনে নকল হচ্ছিল। বাস্তবতা, ঘটনাও কাছাকাছি হয়ও তাই। মানে এত জটিল পরিস্থিতি চলে আসে যে আপনি যে ধৈর্য ধারণ করবেন, এই পরিবেশ সাধারণত হয়ে থাকে না। আপনার বাড়ির পাশে বিমানবন্দরে আপনার সাথে কথা হয়েছে, রাত 2টায় বিমানে উঠবেন আপনি। এখন বিমানবন্দরে ঢুকে বলছেন আগামীকাল সকাল 8টায় বিমান। এখন কি বলবেন? হয়তোবা তারও কিছু করার নেই, এখন আপনারও করার কিছু নেই। প্রথম কথা, অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। এক, স্ত্রীর সাথে থাকে। 2, পুরুষ ও নারী একাকার হয়ে হজ বাস্তবায়ন হয়। পুরুষ নারী একাকার মিনা মাঠে, পুরুষ নারী একাকার আরাফার মাঠে, পুরুষ নারী একাকার মুজদালেফার মাঠে, পুরুষ নারী একাকার
তফ করার সময়, পুরুষ নারী একাকার সাই করার সময়, পুরুষ নারী একাকার হয়ে চলছে। কাজেই আপনার দুই বিষয়ে অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকা সাবধান। যেহেতু এহরাম বেঁধেছেন, কাজেই স্ত্রীর সাথে মজাকমূলক কথা বলতে পাবেন না। স্ত্রী মিলন তো বহু দূরের কথা। আর পুরুষ নারী একাকার বিষয়টি তো আছে। কাজেই 1 নম্বরে সতর্কবাণী আল্লাহর পক্ষ থেকে, অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকতে হবে। 2, অপছন্দ কথা ও কর্ম থেকে বেঁচে থাকতে হবে। 3, বাক বিতণ্ড তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকতে হবে। হজের সিদ্ধান্ত নিলে এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফরজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। আদেশ, আল্লাহর নবী আদেশ করছেন যে তোমরা হজ পালন করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। তার ভিত্তি, তার স্তম্ভ, তার খুঁটি হলো 5টা। 1, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে সর্বধরনের শিরক বন্ধ করতে হবে, তাহলে এই সাক্ষী টিকবে। বাংলাদেশে সাক্ষী টিকানো খুব কঠিন। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে গেলেই শিরক শুরু করে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আর তো আছেই বেহিসাব। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। এ হলো 1। 2, ওয়াকামিস সালাহ, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, পরনে কাপড় থাক আর না থাক, অজু হোক আর না হোক, কেবলা বুঝা যাক আর না যাক, সময় হলে সালাত আদায় করতে হবে, আপনি বাধ্য করতেই হবে। 3, যাকাত দিতে হবে। 4, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 5, সম্ভব হলে হজ করতে হবে। সম্ভব 1, অর্থ। সম্ভব 2, শারীরিক অবস্থা। সম্ভব 3, বাহনের ব্যবস্থা। সব যখন প্রস্তুত তখন হজ ফরজ। বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম হজ একটি ফরজ বিধান। হজের ফজিলত, প্রত্যেকটা ইবাদতের একটা বিশেষ গুণ আছে। অনেক সময় কাজ জরুরি আমার জন্য, কিন্তু গুণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া, আমাকে যেতেই হবে, নেকি হলেও যেতে হবে, না হলে যেতে হবে। তার 1, মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে, আমি আর আপনি বাধ্য। আমি তার জানাজায় যাব, এই হক রেখেও মারা গেছে, আমি যেতে বাধ্য। তো গিয়ে যদি জানাজা পর্যন্ত থাকি তাহলে 1 কেরাত নেকি। 2, মাটি দেওয়া পর্যন্ত যদি থাকি তাহলে 2 কেরাত নেকি। 1 কেরাত মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে তা আল্লাহই ভালো জানে। আমি বাধ্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দয়া, ওটার নাম বোনাস, আমি যেতে বাধ্য। 2, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, আমি আর আপনি বাধ্য, যেতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ যেতে তুমি বাধ্য, তো আল্লাহর একটা দয়া আছে। কি?
সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার পক্ষে আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, ক্ষমা করে দাও। সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা তো ভালো কাজ করেছে, ওকে ক্ষমা করে দাও। আমি আর আপনি যেতে বাধ্য, এটা হলো আল্লাহর দয়া। হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কোনটি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মেনে নেওয়া আর রাসূলকে মেনে নেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম আমল। আল্লাহকে মেনে নেওয়া, শিরক নেই। নবীকে মেনে নেওয়া, বিদাত নেই। জিজ্ঞাসা করে করে বিদাত বলতে হবে। আপনি 27 রমজানে বক্তব্যের ব্যবস্থা করিয়েন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুদিন থেকে না করে আসছি। জাগার রাত্রিগুলি বক্তব্যের ব্যবস্থা করিয়েন না, জোর করে করে কোনো লাভ নেই। আমি আপনার সাথে আছি দিন প্রচারের জন্য ইনশাআল্লাহ। আপনি দূরে ভাবলেও আমি আপনার কাছে আছি এবং শক্তভাবে আছি। এইভাবে জুমার দিন টাকা পাঠিয়ে দোয়া চাচ্ছেন, এটা কি পদ্ধতি? মসজিদের কি ঠেকা বেঁধেছে? এই মসজিদে 7-8 বিঘা জমি আছে, 1 বিঘা জমি করলে এরকম বিক্রি মসজিদ 10টা করা যাবে। এ ব্যাপারে আমার আফসোস আছে কয়েকটা বেরায়েতের লোকের ওপরে, তা যদি মনে থাকে পরে হবে ইনশাআল্লাহ। আপাতত এখন যে প্রত্যেকটা সমস্যা দূর করার মাধ্যম হলো দান। দানের সবচেয়ে বড় জায়গা হলো ফকির মিসকিন, অসহায় পুরুষ নারী। আর দানের দ্বিতীয় বড় জায়গা হলো কওমি বেসরকারি মাদ্রাসা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিদাত হবে এমন কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। রমজান মাসে বহু কিছু আছে, তা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে, যেগুলো আমার চোখে ভাসে। তারপরে তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় উত্তম আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। সুম্মা মাজা, তারপরে হাজ্জুন মাবরুর, বুখারী মুসলিম। মানুষের জীবনে তৃতীয় উত্তম আমল হলো কবুল হজ। কবুল হজ তো অনেক বড় কথা। কি কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, অশ্লীল কথা ও কর্মে লিপ্ত না হয়, অপছন্দ কথা ও কর্মে লিপ্ত না হয়, তাহলে লোকটি হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। বুখারী মুসলিম। এমন কথা আল্লাহ রাসূল আরো 2-1 জায়গায় বলেছেন। তাতে তিনি বলেছেন, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, লোকটি হয়ে গেল সেই দিনের মতোই যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। মসজিদে ঢোকার সময় জিজ্ঞাসা করলাম, লোকজন কম কেন? বলে, হুজুর এগুলো সব বাহির থেকে এসেছে, গ্রামের লোক আজানের পরে আসবে। কথা যদি সত্য হয়ে থাকে তাহলে ভালো হলো না। কেন পরে আসছেন? কি কাজ? জুমার দিন কাজ কমিয়ে দেন, পরে এসে কি হবে? জীবনের শেষটা হলো মরণ, তারপর আর কিছুই না। কিবা করলাম আমি, আর কিবা করলাম আমার বাপ, আর কিবা করলেন আমার দাদা, এই তো জীবন। কেন দেরি করে আসছেন? আসবেন কেন? মসজিদে তো আলেম ওলামা আসেন দূর দূরান্ত থেকে, সবাই কিছু বলবো বলে আসেন বলে আমার অনুমান, আর আমি কিছু বলবো বলে আসি মানে শক্তভাবে আসি। আলহামদুলিল্লাহ,
আমি আপনার সামনে দাঁড়াবো এই প্রস্তুতি আমি নিয়ে এসেছি, এমনি আপনার সামনে আসেনি। যার জন্য আমার একটা আশা আকাঙ্ক্ষা অভিলাষ থাকে, দাবি, আমি যখন কোনো মসজিদে পৌঁছিব, আপনি তো দূরের কথা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, বন্ধু বান্ধব সবাই আসবে, এটা আমার দাবি। আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমি আপনার কাছের মানুষ, আপনার অন্তরে জায়গা যদি আমি না পাই সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনার কাছের মানুষের কথা আমি জানি। আপনার সাথে আমার কোনো দূরত্বের অভাব নেই। একজন লোক বলছে, মামলা তো আমি বাদী হয়েছিলাম, তো আমাকে মাফ করেন। আমি জানি এত দূর আসা লাগবে না, দূর থেকে বললেই হবে। আমার জীবনে কয়েকটা জরুরি কাজ, তার একটা হলো প্রতিশোধ নিব না, যা হবে হবে। একটা মানুষের বদনাম করব না, যা হবে হবে, দেখি টিকতে পারি কিনা। আপনি যতই গালি দেন আর যতই নিন্দা করেন, আমার গায়ে লাগে না, গায়ে কোনো কাজ করে না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আরো একটি, অসুখ বিসুখ হওয়ার পরে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি হয়ে যাবেন সেদিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। এক, হজ কবুল হয়ে গেলে হয়ে যাবে নিষ্পাপ। দুই, সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে হয়ে যাবে নিষ্পাপ। তিন, অসুখ বিসুখের পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যাবে নিষ্পাপ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলো উমরাত ইলাল উমরাতে কাফফারাতুন লিমা বাইনাহুমা। একবার উমরা করেছেন, এখন আবার করলেন, মধ্যে যা পাপ আছে সব ক্ষমা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আর কবুল হজের বিনিময় হলো জান্নাত। কবুল হজের বিনিময় হলো জান্নাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানে আল ফাকর ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদে ওয়াজ যাহাব আল ফিজ্জা। তোমরা হজ উমরা পালন করো, পৃথিবীর মানুষ, তোমরা হজ উমরা পালন করো। হজ উমরাতে দারিদ্রতা দূর হয় আর পাপ ঝরে যায়। ওইভাবে কামারের কর্মকারের ভাটিতে চাঁদি লোহা স্বর্ণ দিলে একেবারে গরম হয়ে লাল হয়ে যায় যখন, তখন তার ময়লাগুলি ঝরে যায়। যেমন কর্মকারের কামারের ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে আর মরিচা ময়লা ঝরে যায়, যেমন হজ উমরায় মানুষের পাপ ঝরে যায় তেমন। পৃথিবীর মানুষ হজ উমরা করো, দারিদ্রতা দূর হয়ে যাবে। এ তো বাস্তবের উল্টা কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার হজ করলে আবার করার স্বাদ জাগে, উমরা করলে আর একবার উমরার স্বাদ জাগে। কথা ঠিক আছে, কিন্তু এখন যেভাবে আপনি উমরা করছেন, ঘটা করে একবারে রমজানে সপরিবারে যাচ্ছেন, মাস ব্যাপী থেকে যাচ্ছেন, আর অনেক প্রস্তুতি আর ছবি তো মাশাআল্লাহ, সেলফি, বউ বেটা সবাই মিলে সব দেখ। আসলে এইটা কি ইবাদত? তারপরে বলে রাখি, এই উমরার চেয়ে দান অনেক উপকারে আসবে, অনেক অনেক বেশি। উমরা ভালো, এক উমরা থেকে আর এক উমরা মধ্যের পাপ ক্ষমা হয়ে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না।
তারপরে কবুল হলে, দান করলে জান্নাত কিনা যায়, তো দুইটা সমান হলো? অনেক তফাৎ। উমরা করেন, তবে এইভাবে সপরিবারে মাসব্যাপী ঘটা করে দান বাদ দিয়ে গ্রামের পাড়া প্রতিবেশী অসহায় অবস্থায় থাকবে, তাদের দিন চলে না, সেইটা হিসাব না করে এভাবে পয়সা খরচ করবেন, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতে সাওয়াবুন ইলাল জান্নাহ। কবুল হজের নেকি নেই জান্নাত ছাড়া। কবুল হজের নেকি নেই জান্নাত ছাড়া, মানে কবুল হজ মানে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজ্জু ইয়াহদুমু মাকানা কাবলাহু। হজ অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ইসলাম কবুল করলে যেমন অতীতের সব পাপ মিটে যায়, ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে যেমন অতীতের সব পাপ মিটে যায়, হজ কবুল হলে তেমন সব পাপ মিটে যায়। সম্মানিত দিনী ভাইবোন, আপাতত আমরা সময়ের গতিতে আবার ফজিলতের কথা আসবে, এই পর্যন্ত ফজিলতের কথা বলে আমরা হজ কিভাবে করতে হবে, তার বাস্তবতা কিভাবে শুরু, সেখানে চলে গেলাম। আমরা এক নজরে হজের আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা যাল হুলাইফা ওয়ালে আহলি শাম জোহফা ওয়ালে আহলে নাজদ কারন মানাজিল ওয়ালে আহলিল ইয়ামান এলামলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য এহরামের জায়গা নির্ধারণ করলেন। তাতে তিনি মদিনাবাসীর জন্য করলেন জুলহুলাইফা, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। তাতে তিনি সিরিয়াবাসীর জন্য করলেন জোহফা, যা মক্কা থেকে 92 কিলোমিটার দূরে। তাতে তিনি নাজদ, মক্কা থেকে উঁচু এলাকাবাসীর জন্য নির্ধারণ করলেন কারন মানাজিল, 82 বা 83 কিলোমিটার দূরে। তাতে তিনি এমান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান এইসব দেশের জন্য নির্ধারণ করলেন এলামলাম, যা মক্কা থেকে প্রায় 72 কিলোমিটার দূরে। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে তিনি বললেন হুন্না লা হুন্না, এগুলো হলো এই এলাকার জন্য। ওলেমান আতা আলাইহিন্না, আর যারা এসব এরিয়া দিয়ে আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে, তাদের জন্য এই এরিয়া, এগুলি জায়গা। যে যে পথ দিয়ে আসবে কাছাকাছি এরকম জায়গায় এসে তারা এহরাম বাঁধবে। তাতে তিনি বললেন আহলু মক্কা মিন মক্কা, মক্কার লোকেরা মক্কাতে ওই বাড়ি থেকে এহরাম বাঁধবে। সম্মানিত দিনী ভাই বোন, এহরামের জায়গা তিনি নির্ধারণ করেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান